আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6-এর লেসন 3-এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 66। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এতে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সে পর্যন্ত আলোচনা করেছি। সে আলোচনাগুলো যদি তোমাদের দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের যে অংশ সেখানকার ইনস্ট্রাকশানে বলছে রিড দ্য টেক্সটের বাংলা অর্থ আমরা অনুচ্ছেদ বলতে পারি, অর্থাৎ অনুচ্ছেদটা পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। Jara's parents, Mrs. Juma Islam and Mr. Mazharul Islam, Jara and Mita fill in their departure cards. অর্থাৎ জারার বাবা মা জনাবা জুমা ইসলাম, জনাব মাজহারুল ইসলাম, জারা ও মিতা তাদের বহির্গমন কার্ড পূরণ করে। ডিপার্চার মানে হচ্ছে বহির্গমন, আর কার্ডের বাংলা আমরা কার্ডই বলে থাকি। অ্যান্ড মুভ টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন মানে হচ্ছে আমরা অভিবাসন বলতে পারি, এবং তারা কি করলো, অভিবাসন কেন্দ্রের দিকে চলে গেল। মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দ্য বুথস, এবং মিতা সেখানে যে কয়টা বুথ রয়েছে তাদের একটা সামনে দাঁড়ালো, মানে ওই যে ইমিগ্রেশন কাউন্টারের ওখানে বেশ কয়েকটা বুথ রয়েছে, মিতা এর মধ্যে একটা সামনে গিয়ে দাঁড়ালো। এরপর বলছে যে she hands in her passport and the departure card to the officer, অর্থাৎ সে তার পাসপোর্ট এবং বহির্গমন কার্ড একজন অফিসারের হাতে দেয়। The immigration officer goes through Mitha's passport, visa and the departure card, অর্থাৎ অভিবাসন কর্মকর্তা মিতার যে পাসপোর্ট, তারপর হচ্ছে ভিসা এবং বহির্গমন কার্ড রয়েছে সেগুলো ভালোভাবে যাচাই করলেন। আর ইউ ট্রাভেলিং আলোন, আপনি কি একা একা ভ্রমণ করছেন? আস্ক দ্য অফিসার, কর্মকর্তা জিজ্ঞাসা করলেন। নো, আই এম গোয়িং উইথ মাই আন্ট আঙ্কেল অ্যান্ড কাজিন, সেস মিতা। না, আমি আমার চাচা চাচি এবং চাচাতো বোনের সাথে যাচ্ছি, মিতা বলল। অর্থাৎ এই যে অভিবাসন কর্মকর্তা তার যে পাসপোর্ট, ভিসা এবং বহির্গমন কার্ড যাচাই করছিলেন, তিনি তাকে প্রশ্ন করলেন যে আপনি কি একা একা ভ্রমণ করছেন? তখন তার উত্তরে মিতা বলল যে না, আমি আমার চাচা চাচি এবং চাচাতো বোনের সাথে যাচ্ছি, এরকম বলছে। সে আরও বলল যে দে আর রাইট দেয়ার অন দ্যাট কাউন্টার, অর্থাৎ তারা সেইখানে এরকম করে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ, অর্থাৎ বলছে তারা ওই কাউন্টারে আছেন, এরকম কোনো একটা দিকে ইন্ডিকেট করে সে বোঝানোর চেষ্টা করছে। তারপর বলছে ইমিগ্রেশন অফিসার যে ইজ দিস ইয়োর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড, মানে আপনি কি এই প্রথমবারের মতো থাইল্যান্ডে যাচ্ছেন, বা এটাই কি আপনার থাইল্যান্ডের প্রথম ভ্রমণ? তখন সে উত্তর দিল ইয়েস, মানে হ্যাঁ। এরপর সে অফিসার আবার জিজ্ঞাসা করছে যে হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার, অর্থাৎ আপনি সেখানে কতদিন থাকবেন? তো মিতা আনসার দিচ্ছে 7 to 10 days, অর্থাৎ 7 থেকে 10 দিন। এরপর সে অফিসার আবার তাকে জিজ্ঞাসা করলো যে ওয়্যার আর ইউ গোয়িং টু স্টে, অর্থাৎ সেখানে আপনি কোথায় থাকবেন, এরকম জিজ্ঞাসা করছে, এবং সে উত্তর দিচ্ছে যে ইন আ হোটেল, মানে হোটেলে থাকবো। দ্য অফিসার ইজ টকিং অ্যাজ ওয়েল অ্যাজ গোয়িং থ্রু মিথাস পেপার্স, অর্থাৎ এই যে কর্মকর্তা উনি হচ্ছেন কথা বলতে বলতে মিতার কাগজপত্র পরীক্ষা করছেন। হি ফাইন্ডস দ্য পেপার্স ওকে, তিনি দেখলেন যে কাগজপত্রগুলো ঠিকঠাক আছে। হি স্মাইলস, অর্থাৎ তিনি হাসেন বা মৃদু হাসেন। অ্যান্ড স্ট্যাম্পস হার পাসপোর্ট, এবং তার পাসপোর্টে সিল মেরে দেন। দ্য অফিসার কিপস দ্য ডিপার্চার কার্ড, কর্মকর্তা বহির্গমন কার্ডটা রাখলেন। অ্যান্ড রিটার্নস দ্য পাসপোর্ট টু মিতা, এবং মিতাকে পাসপোর্টটা ফেরত দেন। অর্থাৎ কর্মকর্তা হচ্ছে বহির্গমন কার্ডটি রেখে দেন আর মিতাকে তার পাসপোর্টটা ফেরত দেন, এবং এটা করে তিনি আবার মিতাকে উইশ করে বলছেন যে হ্যাভ আ সেফ জার্নি, অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক বা আপনার ভ্রমণ নিরাপদ হোক, এরকম। এবং মিতা তাকে ধন্যবাদ দিল, বলল যে থ্যাঙ্কস। এরপর বলছে মিতা ওয়েটস ফর হার আন্ট আঙ্কেল অ্যান্ড জারা, অর্থাৎ মিতা তার চাচি, তার চাচা এবং জারার জন্য অপেক্ষা করছে। অন দ্য আদার সাইড অফ ইমিগ্রেশনের অন্য পাশে।
ওয়ান্স অল অফ দেম আর ডান, যখন সবার হয়ে গেল বা সবার কাজ শেষ হয়ে গেল, দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার্স ডিপার্চার লাউঞ্জ, তারা যাত্রীদের বহির্গমন কক্ষের দিকে হেঁটে গেল। তো খুব ছোট্ট একটা প্যাসেজ এবং অনেকগুলা ইনফরমেশান আমরা এই প্যাসেজের মাধ্যমে জানতে পারলাম যে কেউ যদি ইমিগ্রেশনের মধ্য দিয়ে যায় সেখানে তারা কি কি পরিস্থিতিতে পড়তে পারে সেরকম সম্ভাব্য কিছু ব্যাপার আমরা কিন্তু এখন অনুমান করতে পারছি, তাই না? তো আর এর মধ্য দিয়ে আমি আমার আজকের যে টাস্ক সেটা কমপ্লিট করলাম এবং পরবর্তী টাস্কে আমি পার্ট সি থেকে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।